না একজন বড় তাবী ছিলেন, এটা নিয়েও মতপার্থক্য রয়েছে। তা আমরা অনেকেই তাকে লোকমান হাকিম নামেই চিনি, এবং তার জ্ঞান, তার প্রজ্ঞার পরিচিতি আমরা ইতিমধ্যে পেয়েছি। আর তাকে বিশেষ জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহ তাআলা দান করেছিলেন। যেমন জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা স্বয়ং তার যে কথা, তার কথাগুলোকে কোরআনের মধ্যে নিয়ে এসেছেন নাসিহা হিসাবে। নাসিহা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, এবং এই তার নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম পেশাগত দিক থেকে ছিলেন একজন কাঠ মিস্ত্রি, এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন রাবী। তিনি বলেছেন যে, এবং তিনি সাহাবী, তিনি বলেছেন যে আহ, লুকমান আলাইহিস সালাম তিনি আকার আকৃতিতে ছিলেন অনেক বেটে, এবং চ্যাপ্টা নাক, নাক ছিল একটু চ্যাপ্টা ধরনের আর কি, অনেকটা ইসের মতন। কেউ কেউ বলেছেন উনি সুদানের অধিবাসী ছিলেন, আফ্রিকা। এই জন্য ওনার গায়ের রঙও এরকম কালো ছিল। এবং তার আহ, মানে তার সাধারণ জীবনযাপনের ব্যাপারেই বলা হয়েছে যে তার পা ছিল ফাটা। যারা কিন্তু দেখবেন খুব মরু অঞ্চলে বসবাস করে এবং খুব পাতলা সোলের স্যান্ডেল পরে, তাদের দেখবেন পা ফেটে যায়, অনেক সময় ঠোঁটও ফেটে যায় ইসের কারণে। এবং এর মধ্যে আমরা যারা হজে গিয়েছি, ওমরায় গিয়েছি, তাদেরও কিন্তু এরকম হয় যে পায়ের আঙ্গুলগুলো কালো হয়ে যায় মাথার, এবং অনেক সময় পা ফেটেও যায়। তা লোকমান আলাইহিস সালাম ওই রকমই সাধারণ জীবনযাপন করতেন, এবং তিনি এক পর্যায়ে তিনি কিন্তু ছিলেন, আহ, অন্যান্য নবীদের মতো তিনিও কিন্তু চড়াতেন, ওই যে মানে পশু চড়াতেন। ইসে জম ইসে জঙ্গ ইসে কি বলে ওটাকে, মরুভূমিতে। তা উনি এরকম পশু চড়াতেন, এবং তার সঙ্গীরাও কিন্তু অনেকেই পরবর্তীতে যখন লুকমান আলাইহিস সালাম যখন অনেক জ্ঞানী হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে থাকেন, তখন অনেকেই তাকে জিজ্ঞেস করেছিলেন যে তারা কিভাবে এটা সম্ভব হয়েছে। তখন তিনি ওই বিভিন্ন যে নাসিহাগুলো, ওইগুলো তিনি বলেছিলেন যে তোমরা মিথ্যা কথা বলবা না, তোমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবা না। গত ক্লাসে আমি যেগুলো আপনাদেরকে বলেছিলাম। তো ইনি তিনি বিশেষ করে সাহাবীরা কেউ কেউ বলেছেন যে লুকমান আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লামের ভাগ্নে ছিলেন, এবং তিনি দাউদ আলাইসাল্লামের সময়ও তিনি জীবিত ছিলেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং কোন কোন বর্ণনায় আবার বলা হয়েছে তিনি ছিলেন ক্রীতদাস। একবার তার যে জ্ঞান গরিমা, এটা আমার অনেক আগে শোনা আর কি, আমি আমার হয়তোবা কথাবার্তা একটু এদিক এদিক ওদিক হয়ে যেতে পারে। তার জ্ঞান গরিমার পরীক্ষার জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা, আহ, তোমার শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গের নাম কি? তা উনি বলেছিলেন একটা হচ্ছে হৃদয় মানে কল্প, আরেকটা উনি বলেছিলেন ব্রেনের ওই যে মগজ। একটাকে বলেছেন সব থেকে মূল্যবান হচ্ছে কি মগজ, আরেকটা হচ্ছে কি কল্প। তা এই দুইটা জিজ্ঞেস করা হয়েছিল আবার, যে সব থেকে নিকৃষ্ট কোন দুইটা তোমার শরীরে, সব থেকে দামি আবার সব থেকে কি মানে নিকৃষ্ট। নিকৃষ্ট। তখন আবার ও একই উত্তর দিয়েছিলেন যে কল্ব এবং মগজ। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তুমি তো দুটার ব্যাপারে একই উত্তর দিলে, এর কারণ কি, এর হেকমত কি? তখন উনি বলেছিলেন, দেখো, কেউ যদি নেককার বান্দা হয়, তাহলে তার মগজে সে মানে নেক আমল করার চিন্তা তার মাথায় আসে, মানে আমার ভালো মনে নাই কথাটা এরকম। তার মানে উনি বলেছেন নেক কাজ করতে গেলে মগজ এবং কল্প দুইটার সম্মতি লাগে, দুইটাই ব্যবহার করতে হয়। যে ভালো নেক আমল করে তার কল্প কি হয়, পরিষ্কার হয়। যেমন কোরআনের একটা আয়াত আছে না, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে যে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে অন্যান্য জিকির আজকার করে, তার অন্তর কিন্তু কল্প কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর যে পাপ কাজ করে তার অন্তর কি হয়ে যায়, দাগ পড়তে পড়তে সেটা
কালো হয়ে যায়, এবং সেখান থেকেই কিন্তু আপনার ওই যে বলা হয়ে থাকে না যে, ও আমার পিডিএফ দিয়ে দিছে একজন, দেখতেছি মনে হচ্ছে আমাদের পাকিজা আপা, আমার কাছে নাই কিন্তু ওনার কাছে আছে, দেখে ওটা একটু ডাউনলোড করে নি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে লোকমানের অনেকে পিডিএফ চায়, মানুষ মনে করে আমি মনে হয় ইচ্ছা করে দেই না। দেখেন আমার কাছে এই পিডিএফটা কিন্তু নাই, এই যে পাকিজা আপা কেবল দিলেন। মনে করে যে আমরা মনে হয় বই বিক্রির জন্য পিডিএফ মনে দিতে চাই না। কিন্তু আপনি তো সবসময় না চাইলেও ওপেনলি বলেন। না, আমি তো এমনিতেই দেই থাকলে, কিন্তু এই যে এখন পাকিজা আপা দিল এই জন্য আমি এখন পেলাম, তাহলে কিন্তু আমার পাওয়ার সুযোগ ছিল না। তো যাই জি, হোক, এই জাযাকিল্লাহ পাকিজা আপাকে। আপাকে লোকমান হাকিমের এটা আমি পেলাম এই জিব্বা এবং কল। আমি একটা ছিঁড়ে হ্যাঁ, হ্যাঁ, ফেলছি। হ্যাঁ। জিব্বা, জিব্বা এবং কল না, দুইটা। না, জিহ্বা না, এক বলা হয়েছে মগজ সব থেকে দামি। জি ওস্তাদ জি, আমিও জানি জিহ্বা এবং কল্প। আচ্ছা, তাহলে জিব্বা আমি আপনি দিয়ে সারাক্ষণ ভুল হতে পারি, আমি অনেক মিথ্যে আগে কথা শুনেছি বলেন। তো। তো যাই হোক, জি তার মানে এই দুইটা ভালো কথা। ফল হোক বা জিহ্বা মগজ হোক, যেই দুইটাই হোক না কেন, এই দুইটাই আবার ভালোর জন্য এই দুইটা উপকারী, আবার খারাপের জন্য এই দুইটা কি আবার দায়ী। এই দুইটাই দেয়। অর্থাৎ ভালো কাজ করবে আল্লাহ, মানে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য, সেটার জন্য এই দুইটার কি লাগে, সাপোর্ট লাগে। আবার ভালো খারাপ কাজ করলেও এই দুইটা সাপোর্ট লাগে। তো এই যে যে তার দূরদর্শিতা, এই যে যে তার প্রজ্ঞা, এই যে তার যে ব্রেন, তার যে মেধা, এই জন্য তাকে এত মানুষ সম্মান করত। এই লুকমান আলাইহিস সালামকে এইভাবে এই জন্য সম্মান করত। তো যেটা আমরা বলছিলাম যে লুকমান আলাইহিস সালাম ওস্তাদ জি 166 পেজ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেজ 166 এই ইয়েতে। ওয়ান 166 166 কি? পেজ ওস্তাদ জি, এটার আপনি তুমি তো তো ইয়ে বের করেছো, ও এটা লোকমান, আমি হ্যাঁ, আমি বের আনকমপ্লিট করে করেছেন। রেখেছি জি না। ও আচ্ছা, 166। আমি একজনের কাছে চেয়েছি কিন্তু উনি দিতে দেরি করেছে, এখনো দেয়নি। আমার আমার কাছে আছে ল্যাপটপে, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। আমি ফুল এটাই নিয়েছিলাম স্যারের কাছ থেকে। এই যে, হ্যাঁ। তো আমরা যেটা বলছিলাম যে লুকমান আলাইসাল্লাম নবী ছিলেন কিনা সে ব্যাপারে আসলেই মতপার্থক্য রয়েছে, তবে জাবের ইবনে আব্দুল্লাহ, সাইদ ইবনুল মুসাইব, ওনারা আহ, সাহাবী এবং তাবি, মানে এই বর্ণনাকারী রাবি, ওনারা যেটা বলেছেন যে তিনি নবী না, বরং আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও এটা মেনে নিয়েছেন যে তিনি নবী নন, বরং তিনি একজন প্রজ্ঞাবান এবং তিনি একজন ফকি, তাকে ফকি বলা হয়ে থাকে। তা এই যে যে 31তম সূরা, তার নামে নামকরণ করা হয়েছে। সূরার টোটাল আয়াত 34টি, আমরা আগেও বলেছি, এবং সূরায় দ্বিতীয় রুকুতে, সূরা দ্বিতীয় রুকুতে লুকমান হাকিমের যে উপদেশাবলী আমরা গত ক্লাসে বলেছিলাম, 13 আয়াত থেকে 19 আয়াত পর্যন্ত তিনি তার সন্তানকে যে উপদেশাবলী দিয়েছিলেন সেগুলো এখানে আলোচিত হয়েছে, যেগুলো আমরা শব্দ বাই শব্দ পড়তে পড়তে ইনশাল্লাহ আমরা সেগুলো পেয়ে যাব। আমরা এই সূরাটা শব্দ বাই শব্দ অর্থ আমরা পড়বো ইনশাল্লাহ। এবং আমি এই স্লাইডটা এই জন্য গুরুত্বপূর্ণ মনে করলাম, আমি আজকে হয়তোবা আপনাদেরকে এই নিচেরটা দেখাবো, কিন্তু আগামী ক্লাসে কিন্তু যখন পড়া জিজ্ঞেস করব, এবং আমরা কিন্তু এটাকে নাজেরা যেভাবে আমরা পড়ি সেইভাবে কিন্তু আমরা এটা পড়বো ইনশাল্লাহ, এবং পড়া নিব। সেই জন্য আমরা আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা রেকর্ডটা শুনবেন, এবং বাসায় যদি শব্দে শব্দে কোরআন থাকে তাহলে সেটা পড়বেন, আর ক্লাসে একটু মনোযোগী হবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যেটাকে আমরা বলি যে পরম তাসমিয়া। করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহ,
আমরা তো জানি বিসমিল্লাহ, তো এখানে কিন্তু কোথাও শুরু করার কথা নাই, আমরা আগেও বলেছি। বা আমি আল্লাহর নামে পড়ছি, এ কথাও নাই। তার মানে এখানে কিন্তু একটা ভার্ব এখানে লুকায়িত আছে, সে ভার্বটা হলো আবদাও নাকি? আপনি যদি বলেন যে আমি পড়ছি, তাহলে আকরাউ বিসমিল্লাহ। আপনি যদি বলেন আমি তেলাওয়াত করছি, তাহলে হবে আতলু বিসমিল্লাহ। অর্থাৎ এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কোন শব্দটা এখানে ব্যবহার করতে চান। তাহলে তখন আপনি এভাবে অর্থ করতে পারবেন যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যদি শুরু করতে চান আবতাদিউ, দেখেন শুরু করার আরবি কি? আবতাদিউ। সেখান থেকে হলো মুক্তাদা। সেখান থেকে কি? মুক্তাদা। আমরা বলি না মুক্তাদা, মুক্তাদাটা কিন্তু এটা, আর ইংরেজিতে কি বলে এটাকে? সাবজেক্ট। সাবজেক্ট। মুক্তাদাকে আরবি ইংরেজিতে কি বলে? সাবজেক্ট। মুক্তাদাউন। এখন দেখেন এটার নাম কেন মুক্তাদা হলো? মুক্তাদা কেন হলো, মানে যেখান থেকে শুরু সেটাই হলো মুক্তাদা। যেখান থেকে শুরু সেটা কি? মুক্তাদা। মানে ইবতেদাউন মানে আরম্ভ করা, এটা মাজদার। আর মুক্তাদা হচ্ছে ইসমে মাফুল, ঠিক না? বা আপনি এটাকে বলতে পারেন ইসমে জর বলতে পারেন, যেটা যেখান থেকে শুরু হচ্ছে। এই যে দেখেন মুক্তাদা, এইটা হচ্ছে আপনার মুক্তাদা হবে, শুরুটা হবে যেটা আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি মরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমি তারকিবের ক্লাসে এটা এটা কিন্তু না, আমি আগেও বলেছি, আমি একবার চিন্তা করেছিলাম, কিন্তু আবার চিন্তা করলাম তারকিব যদি হয় তাহলে অনেকেই ক্লাস করতে পারবে না। অনেকেই ক্লাসে এসে প্রথম দিন এসে ভয় পেয়ে আর ক্লাসে আসবে না। আমাদের আসলে মূল উদ্দেশ্য কিন্তু অর্থ করা মেইনলি। তো অর্থ যখন আমরা করতে পারবো অটোমেটিক আস্তে আস্তে তারকিবও আপনারা পারবেন ইনশাল্লাহ। তারকিবের ক্লাস আমি শুরু করবো ভেবেছি, কারণ ওটাও জরুরি। যেহেতু ওয়াহিদুল আলম ভাই একটু নিচ্ছেন, ওই জন্য আমি আর এখন নিচ্ছিলাম না। তাহলে এখানে দেখেন শুরুতে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তা এই তিনটা হচ্ছে বর্ণ। আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ। এই তিনটা বর্ণকে বলা হয় হরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণ বিচ্ছিন্ন অক্ষর বলা হয়। এই সূরা লুকমান ছাড়াও বেশ কিছু সূরাতে এই ধরনের বর্ণ আমরা দেখতে পাই। তাফসীরকারকরা এই ধরনের বর্ণের ব্যাপারে এক্সাক্ট কোনো অর্থ কেউ দিতে পারেননি। কেউ বলেছেন আলিফের অর্থ আল্লাহ, লামের অর্থ মোহাম্মদ, এরকম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এগুলো আসলে কোনোটাই অথেন্টিক না। কারণ ফুল কোরআনের তাফসির কে করে দিয়ে গেছেন বলেন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সব ফুল কোরআনের তাফসির তিনি করেই দিয়েছেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিকে ছিলেন কি? সাহাবি এবং রাবি। তিনি একদিকে ছিলেন হাদিস বর্ণনাকারী সাহাবী, অপরদিকে তাফসির কারক। আবার জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনিও তাই কিন্তু। ইনিও সব থেকে রইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এখন কথা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনারা কিন্তু আল্লাহ রসুলকে পেয়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি করেছিলেন? দোয়া করেছিলেন। এবং এই সমস্ত সাহাবীরা একটা শব্দ বা একটা আয়াত ভালোভাবে না বুঝে, অর্থ মর্মার্থ উপলব্ধি না করে তারা সামনে আগাতেন না। এই জন্য তারা কি করতেন, যখনই কোথাও বুঝতে পারতেন না তখন রসুলের শরণাপন্ন হতেন। এই জন্য আমরা বলি যে আসলে সকল আহ, মানে কোরআনে পূর্ণ কোরআনের তাফসির কিন্তু আল্লাহ রসুলের সময় থেকেই হয়েছে। এই জন্য কিছু কিছু তাফসির আছে যে কিছু হলো সরাসরি হাদিস থেকে দলিল নিয়ে আসা হয়েছে তাফসিরের ব্যাপারে। কিছু কিছু আছে তাফসির কারকদের মতামত উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছেন? তা কোথাও আলিফ লাম মিম আল্লাহ রসুল থেকে
তাফসির বিল র, মানে রা মানে কি, যে রাবি থেকে যে তাফসিরটা বর্ণিত হয়েছে সেই কোনো তাফসিরে রেওয়ায়েত বিল, ওটাকে বলে দিরায়াত, আর একটা রেওয়ায়েত রেওয়ায়েত বিল, কি জন্য বলে ওটাকে, দেরায়াত মানে হচ্ছে যেটা চিন্তা গবেষণা করে যেটা বের করা হয়েছে, আর রেওয়ায়াত বিল আরেকটা কি যেন নাম আছে ভুলে গেছি। তো ওইটা হচ্ছে সরাসরি রসুল সাহাবী এদের থেকে যে তাফসির হয়েছে সেইটা। তা ওইটার যে তাফসির, সেখানে কোথাও আলিফ লাম মিম এর কোনো ব্যাখ্যা ওনারা দেননি, বরং পরবর্তী দেরায়েতের ভিত্তিতে যারা তাফসির করেছেন, চিন্তা গবেষণার ভিত্তিতে যারা তাফসির করেছেন, তারা এই সমস্ত বিভিন্ন অর্থ দিয়েছেন, কিন্তু সর্বশেষ তারা একটা কথাই বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সদ, এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এরপর যে শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ইসমুল ইশারা। তিলকাটা কি? ইসমুল ইশারা। এখন এখানে একটা জিনিস সবাই ভালোভাবে মনে রাখবেন, সেটা হলো তিলকা, হাজা, হাজিহি, জালিকা, এই যে যেগুলো, এইগুলো কিন্তু যখন তার পরবর্তী শব্দের সাথে যুক্ত না হয়, ভালো করে খেয়াল করবেন। যেমন হাজাল কিতাবু, এটা একটা শব্দ ধরে নেন, হাজাল কিতাবু। এখানে আমি যেহেতু তিলকা আছে, তিলকা দিয়ে একটা উদাহরণ দেই। তিলকা সাআতু, তিলকা সাআতু, তিলকা সাআতু। সাআতু মানে কি? ঘড়ি। 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 সাআতু মানে ঘড়ি, সাআতু মানে ঘন্টা, সাআতু মানে কিয়ামত, অনেক। কিয়ামত, কিয়ামত। বুঝতে পেরেছেন? পাঁচটা বলছিলেন, পাঁচটা। হ্যাঁ হ্যাঁ, তা তিলকা সাআতু, এই যে যে শব্দ দুইটা, আবার শুধু তিলকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তিলকা যদি বলেন তাহলে দুইটার অর্থ দুই রকম হবে, এবং যদি আপনি তারকিব, আমি শেখাচ্ছি না, তারপরে যদি তারকিবও করেন সেই ক্ষেত্রেও দুই রকম তারকিব করতে হবে। একটা হচ্ছে এইখানে দেখেন, শুধু তিলকা যদি আসবে, তারপরের যে নাউনটা আসবে সেটা যদি আলিফ লাম বিশিষ্ট না হয়, তাহলে কিন্তু এটা একটা আরেকটাকে কি করবে না, মানে ওইটা যুক্ত করবে মুশাররহ না। নিলেই হবে না, মুশাররহ নিলেই হবে না, তাই? হ্যাঁ, মুশাররহ তখন হবে না। তখন এই তিলকাটা হবে সরাসরি মুক্তাদা। কি হবে? তিলকাটা হবে সরাসরি মুক্তাদা, অর্থাৎ তিলকাটা তখন হবে সাবজেক্ট। তিলকাটা তখন কি হবে? মুক্তদা। সাবজেক্ট। উস্তাদ জি, সাবজেক্ট। এটা তো সব ইসমুল ইশারার ক্ষেত্রে প্রযোজ্য না এই সব কায়দাটা? আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি। জি জান, ঠিক আছে, সকল চলেন। ইসমুল ইশারাত ক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য। যদি কোনো ইসমুল ইশারা ইন্ডিভিজুয়ালি আসে এবং তারপরে নাউনটা যদি নাকিরা হয়, তাহলে ওই নাকেরাটা, মানে ওই ইসমুল ইশারাটা হবে হলো সাবজেক্ট, অর্থাৎ মুক্তাদা। আর এর পরে যদি কোনো নাউন আলিফ লাম বিশিষ্ট হয়ে ডেফিনিট হয়, মারেফা হয়, তখন কিন্তু ওইটা কিন্তু ইসমুল ইশারা মুশারুন ইলাই হয়ে তারপরে সাবজেক্ট হবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝেছেন? উস্তাদ জি, আমি এর কায়দাটা এটা একবার জানতাম না, বলেন। প্রথম আয়াতটা পড়ে বুঝলাম যে এটা তো ইসমুল এটা তো ইয়া মুক্তাদা, সরি, ইসমুল ইশারা আর মুশাররহ নিলেই হচ্ছে না, এটা তো খালি একা হবে, কিন্তু এখন আপনার কাছে কায়দাটা জানতাম। হ্যাঁ হ্যাঁ, এটাই কায়দা, যে আপনি তিলকাল কিতাব, তিলকাল, অনেক কোরআনের আয়াতও আছে কিন্তু এরকম, যে আপনার ইসমুল ইশারার পরে আলিফ লাম বিশিষ্ট যে সব নাউন আসে, ইসেম আসে, সেটা কিন্তু মুশাররহ ইলাইহি হয়। যেমন দেখেন, একটা দিন তিলকা সাআতু মানে কি, ওই ঘড়িটি। ওই ঘড়িটি, হ্যাঁ। কিন্তু তিলকা আয়াতুন এর অর্থ মানে কি এই হয়? আয়াত, এই ওইগুলি, আয়াত, ওই এই আয়াত, আয়াত। ওই আয়াত, মানে ওইগুলি আয়াত। ওই, জি। ওইগুলি আয়াত মানে যদি ইংরেজি বলেন তাহলে অর্থ হয় দোজ আর সাইন। কথার কথা আমি বলতেছি, তা মানে দোজ না, দিস, মানে দিস, মানে দ্যাট আর কি, দ্যাট আর সাইন, দ্যাট দ্যাট ইজ সাইন।
এখানে এই যে যে তিলকা, দ্যাট ইজ সাইন যখন বলবেন তখন কি সাবজেক্ট প্রেডিকেট হয় না? আর যখন বলবেন দ্যাট সাইন তখন কি সাবজেক্ট প্রেডিকেট হয়? না। তখন কিন্তু সাবজেক্ট প্রেডিকেট হয় না। তো এখানে তিলকা শব্দটা কিন্তু মুক্তাদা বা সাবজেক্ট। এখন তিলকা মানে কি? ওই। তিলকা ওই। মানে কি? ওই। এখন এখানে কিন্তু একটা মার প্যাচ আছে। আয়াতুন, এখানে কিন্তু দেখেন প্রথমটাতে দেয়া হয়েছে হলো মাদ করা হয়েছে এখানে, মাদ্দে মুনফাসিলের চিহ্ন দেয়া হয়েছে। কোথাও কোথাও আবার আপনার খাড়া জবরও দেয়া আছে কোন কোন ফন্টে। এটা মনে হয় একটু পুরাতন হতে পারে এই পিডিএফটা, বা নতুন বা যেটাই হোক একটু ভিন্নতা আছে মনে হয়। তা যেটাই হোক, তিলকা আয়াতুন। এখন এটা কিন্তু বহু বচন, আমি কিভাবে বুঝবো এই শব্দ, এই যে নাউনটা বহু বচন, এটা আমি কিভাবে বুঝবো? বুঝবো হলো শেষে আলিফ মাদ ও আচ্ছা, লম্বা লম্বাতা। আছে। আলিফ জাযাকাল্লাহ। মাদ লম্বাতা আছে, এটা হচ্ছে বহু বচনের সাইন। এখন কথা হলো তাহলে এক বচন কি? এক বচন হচ্ছে আয়াতুন। এক হুম, বচন কি? হুম, ইয়াত। আয়াতুন, এটাই কিন্তু এক বচন। তাহলে এখানে কিন্তু খাড়া জবর দেয়া হয়েছে মূলত আয়াতুন। এখন আয়া কেন হলো? কারণ বহুবচন করার নিয়ম আমরা কি পড়েছিলাম? এইখানে গোলতাটাকে উঠিয়ে দিয়ে একটা আলিফ আনতে হবে, মাদের আলিফ। আর তারপরে কি দিতে হবে? লম্বাতা। লম্বাতা দিতে হবে। এখন প্রশ্ন হলো, এইখানে কিন্তু দেখেন, এখানে আমরা কিন্তু 2 পেজ দিয়েছি, তানবিন দিয়েছি, ঠিক না? কিন্তু এখানে কিন্তু কি আছে? একটা পেজ আছে। এটার কারণ কি? আমি কিন্তু জাস্ট একটু আপনাদেরকে আজকে একটু অল্প পড়াবো। এটার কারণ হচ্ছে তিলকা আমরা একটু অর্থ করি আগে, তারপর দেখেন বুঝতে পারবেন আপনারা। তিলকা আয়াতুল কিতাব, এইটুকুর অর্থ হলো, ও আগে এখানে একটু জিনিস বলি, তিলকা কেন হলো? এখানে কিন্তু তিলকা দ্বারা কিন্তু ওই না, জি উস্তাদ জি, এটাই একটা প্রশ্ন ওইটা না, এসে যায় যে ওইটা না, উলাইকা না, উলাইকা না বলে কেন ওই না, তিলকা? ওইটাও না। কিন্তু অর্থ দিয়েছে কি? মানে এইগুলি। মানে এটা কি হলো? ওইগুলি অর্থ হবে। কি অর্থ হবে? এখানে যদিও লিখেছে এইগুলি, কিন্তু কুরআন তো আসলে আমার কাছে আছে, এই জন্য কিন্তু এখানে অর্থ করা হয়েছে কি? এইগুলি। কিন্তু তিলকা অর্থ কি বলেন তো? তিলকা মানে কি এই? না, উহা। ওই। তিলকা মানে কিন্তু উহা বা ওইটা বা ওই, ঠিক না? জি। এখন এখানে একটা কিন্তু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এই যে যে আয়াতুন শব্দটা, এটা কিন্তু একদিকে ফ্যামিনিন, ঠিক না? জি। কিন্তু এটার বহু বচন আয়াতুন, এটাও ফ্যামিনিন, কিন্তু এটা হচ্ছে গয়রে আকেল। এটা কি? গয়রে জয়ের। আকেল। এর জন্য গয়রে আকেল হওয়ার কারণে ওই এক বছর হয়েছে। আয়াতুন বহু বচন হওয়ার পরেও তিলকা ব্যবহার করা হয়েছে। জি, আমরা কি বুঝতে পারলাম এবার? এটা তো বুঝেছি উস্তাদ, কিন্তু আয়াতুনের টা একটু ওইখানে বলবেন আসতেছি দুইটা। এক একটা করে, জি আমাকে জি উত্তর জি, ঠিক দিতে আছে হবে, উস্তাদ। আগে প্রশ্ন করা যাবে না। আমি না আগে দেখি ওই না না। আপনাদের প্রশ্নের উত্তর আমি নিচ থেকে দেই কিনা সেটা আগে খেয়াল করেন, তারপরে প্রশ্ন। এরপরে দেখেন, আমরা কিন্তু যারা নতুন তাদেরকে বলছি যে দেখেন, আমরা যদি বলতাম যে ওরা মানুষ, ওরা মানুষ, তাহলে আরবি কি হতো জানেন? উলাইকা রিজালুন। কি হতো? উলাইকা রিজালুন। তিলকার বহু বচন কি? উলাইকা না? আর রিজালুনটা কি? এটা আকেল না? জি। এই জন্য কিন্তু ওইটা বহু বচন হলে উলাইকাটা বহু বচন হবে। কিন্তু যদি এই যে যে আয়াতুন, এটা যেহেতু গয়রে আকেল, এটা তো আর নেই, মানে জ্ঞান গরিমা নাই আয়াত শব্দের। ওই জন্য নিয়ম হচ্ছে তার আগে যেটা আসবে সেটাও সিঙ্গুলার ফেমিনিন, এরপরে যদি কোনো সিফাত আসে সেটাও কি? সিঙ্গুলার ফ্যামিলি। সিঙ্গুলার ফেমিনিন। এটা সবাই বুঝেছেন তো? হ্যাঁ। কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন। এখানে মূলত ছিল কিন্তু আয়াতুন। এবার আমার প্রশ্ন হলো আয়াতু কেন হলো? তার কারণ হলো দেখেন, এখানে বলা হয়েছে যে জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। ও, এইবার বুঝলাম। মুদফ বুঝতে ইলাইহি। পেরেছেন? মুজাফ মুদফ মুজাফ ইলাইহি। মুদফ, এটা কি? মুদফ। মুদফ।
আর আল কিতাব এটা মাউসুফ, কেমন কিতাব? হাকিম। প্রজ্ঞাময়, জ্ঞান গর্ভ, প্রজ্ঞাময় কিতাবের নিদর্শন কি? বুঝতে পেরেছেন সবাই? আয়াত, আয়াত মানে কি? নিদর্শন। আবার আয়াত মানে কি? আয়াত। আমি কি বোঝাতে? তাহলে উঠছে যে মাউসুফ সিফাত মিলে মুদাফিলাই হইল না? হ্যাঁ হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে মুদাফিলাই হয়ে এই তিলকার খবর হয়েছে, খবর, তিলকার খবর। খবর হয়েছে। বুঝতে পেরেছেন এবার? সবাই কি বুঝেছেন? এখন মাউসুফ সিফাত ওস্তাদ, হলো, এই আয়াতটা কি বহু বছর এটা? যে আয়াতি। আয়াতটা বহু বচন তো অবশ্যই। এইবার দেখেন, আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু নিচে লেখা আছে। আমি এবার নিচে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বলা হয়েছে তিলকা আয়াতুন, এইগুলি আয়াত, এইগুলি আয়াত। যেহেতু কোরআনটা হচ্ছে লাওহে মাহফুজে ছিল যখন, তখন অর্থ করা হতো ওই। কিন্তু এখন তো আমার আপনার হাতে চলে আসছে কোরআন, ঠিক না? এই জন্য তিলকার অর্থ কি করা হলো? এগুলি। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এই যে যে আওয়া, আওয়া, আওয়া কিন্তু একটা ভার্ব। আয়াত থেকে আওয়া, এটা হচ্ছে আশ্রয় অন্বেষণ করা, আশ্রয় চাওয়া। তো নিরাপদ আশ্রয় গ্রহণ করা। যদিও এই আওয়া শব্দের ব্যবহার কিন্তু এখানে নাই, তবুও আমরা এখানে জেনে রাখলাম আওয়া শব্দটা, আয়াত শব্দটার কি, এটা একটা ইও হয়, এটা একটা ভার্বও হয়। এই ভার্ব নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। আজকে যেহেতু সময় নাই, ও নতুন অনেকে আসছেন, আমি আজকে যতটুকু বলেছি ততটুকুর একটা ব্যাখ্যা দিব আগে। যেমন দেখেন এখানে, এই যে একটু আগে বললাম না আয়াতুন, এইটাই কিন্তু কি মূল ক্রিয়ার একটি বিশেষ্য, এটা কিন্তু নাউন। নাউন আমরা কিভাবে বুঝলাম? কারণ এখানে তানবিন। তানবিন ছিল, তায়ের, তায়ের উপরে কি ছিল? তানবিন। তানবিন ছিল। আরেকটা জিনিস এখন প্রশ্ন আসতে পারে, আমি তো এখানে তানবিন পাচ্ছি না, তা কিভাবে বুঝবো এখানে তানবিন ছিল? আপনি বুঝবেন যখন এরকম কোন শব্দের পরে একটা আলিফ লাম যুক্ত শব্দ আসে এবং তারপর এবং আরো একটা আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন অবশ্যই মোটামুটি 90% ধরে নিতে হয় এটা মুদাফ হয়। 90% কি ধরে নিতে হয়? যে এই প্রথম অংশটা কি আলিফ লাম ছাড়া অংশটা কি মুদাফ হয়। কারণ আর মুদাফে কি আলিফ লাম হয়? না, মুজাফে আলিফ লাম এবং তানবিন দুইটার তানবিন কোনোটাই হয় না। কোনোটাই হয় না। মুদাফে কি হয় না? আলিফ লামও হয় না, তানবিনও হয় না। তানবিন এই হয়। জন্য আয়াতুন এখানে আলিফ লামও হয়নি কিতাবের মতো, হাকিমের মতনও আলিফ লাম হয়নি। আবার আলিফ, কিতাব শব্দটা আলিফ লাম হওয়ার কারণে একটা জের হয়েছে, নাইলে কিন্তু দুই জের হতো। কিন্তু হুম। আয়াতুন এখানে কিন্তু আলিফ লাম না থাকার পরেও একটা পেশ হয়েছে, তার মানে হচ্ছে এটা অবশ্যই মুদাফ। কারণ মুদাফ। ফ্যামিনিন, ফ্যামিনিন প্লুরালের শেষে তো দুই পেশ হবে, এটা স্বাভাবিক। ক্লিয়ার এবার? জি। আচ্ছা, এখন জি, দেখেন, আলহামদুলিল্লাহ। এখন দেখেন এখানে আয়াতুন শব্দটা এক বচন, আয় বা আয়াতুন দুই ভাবে লেখা যায়, তাই বলছে আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, সাইন। আয়াত শব্দের অর্থ কি? নিদর্শন বা সাইন। অথবা আয়াত শব্দের অর্থ হচ্ছে আয়াত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্স। আর আয়াত শব্দের অর্থ হচ্ছে কখনো কখনো বাক্য। বুঝতে পেরেছেন? এখন এখানে কিন্তু দেখেন আরো কিছু বিষয় আছে। শিক্ষণীয় বিষয়, এই অর্থটা কিভাবে আসলো? কারণ হচ্ছে সাইন মানে কি? চিহ্ন, নিদর্শন না? এখন নিদর্শন, চিহ্ন। নিদর্শন। মানুষ একটা নিদর্শন দেখে, একটা নিদর্শন কেন দেখে বলেন তো? আইন আরবি আয়াত। এখান থেকে কোনো কিছু অর্জন করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ রসুল মানে হাদিসে কুদসিতে বলা হয়েছে যে তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা, মানে হাদিসে বলা হয়েছে তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা আল্লাহকে নিয়ে তাফাক্কারু ফি খলকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। এখন এই সৃষ্টিটা আসলে কি? সৃষ্টিটাও কিন্তু আল্লাহর নিয়ামত। ওই যে আমরা কিছুদিন আগে মদিনা আরবিক না এসো আরবি, এসো আরবি শিখিতে না মদিনা আরবিকে পড়লাম না? দিনের আল্লাহুল ইনসানা, হ্যাঁ,
খলাকাল্লাহুল হ্যাঁ বিনা আরবি খলাকুল্লাহ কুল্লা শাইইন, খলাকা কুল্লা শাইইন লিল ইনসান, এরকম একটা শব্দ পড়েছি না? খলাকা কুল্লা শাইইন লিল ইনসান। আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন কার জন্য? মানুষ। শুধু মানুষের জন্য। আর আর আল্লাহ খলাকাল ইনসানা লিল বিল্লাহ বা লিল্লাহ একটা শব্দ আছে ওখানে দেখবেন যে, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখন এই যে যে নিয়ামত বা নিদর্শন, এইগুলোই কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এই জন্য জাস্ট আমি সবগুলো অর্থ ব্যাখ্যা দিব না, এই জন্য বললাম যে এখানে নিদর্শন দ্বারা উদ্দেশ্য হলো আসলে আমাদের শিক্ষা। এই যে যে কিতাব, এই কিতাবটার অর্থ পরে আমরা আসতেছি। এখন দেখেন, আয়াতুন শব্দের প্লুরাল কি? আয়াতুন। এই আয়াতুন শব্দটাকে এইভাবে লেখা যায়, আলিফের উপরে খাড়া জবর, হামজার ইয়ার উপরে খাড়া জবর, হামজার উপরে আলিফ, ইয়ার উপরে খাড়া জবর, এইভাবে লেখা যায়। এখন কি বলছে দেখেন, বহু বচন। আল কিতাব এর মুদাফ হওয়ায় তানবিন উঠে গিয়ে আয়াতু হয়েছে। এই কথাটা দেখেন আমার বলা লাগেনি, বইতে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে আল কিতাবি, দেখেন এখানে কিন্তু জের দিয়েছে। এর মুদাফ হওয়ার কারণে কোনটা মুদাফ হয়েছে বলছে? আয়াতু শব্দটা। এই যে দেখেন আয়াতু শব্দটা, এটা মুদাফ হওয়ার কারণে তানবিন উঠে গিয়ে আয়াতু হয়েছে। এবং পূর্বে রয়েছে নির্দেশক সর্বনাম তিলকা। নির্দেশক মানে তো বোঝেন, ইসমুল ইশারা। নির্দেশক মানে কি? ইসমুল ইশারা। তাহলে এখানে দেখেন তিলকা মানে কি? ওইটি। তিলকা মানে কি? উহা। এখানে কিন্তু ব্যাখ্যা দিয়েই দিয়েছে। তাহলে আমি না বললেও কিন্তু আপনি কিন্তু এই বই থেকে আপনি পড়লে অর্থ বুঝতে পারবেন। তাহলে এখানে অর্থ এবার কি হলো? যে ওই মানে ওটা কিসের আয়াত সমূহ? ওগুলো কিসের আয়াত সমূহ? প্রজ্ঞাময় কিতাবের আয়াত সমূহ। আয়াত। প্রজ্ঞাময় কিতাবের আয়াত আয়াত। সমূহ বা নিদর্শন সমূহ। ক্লিয়ার এবার অর্থটা? সবাই বুঝেছেন? ঠিক। তাহলে আমরা অর্থটা কিভাবে করলাম এবার দেখেন। আপনি যদি এখন গ্রামার জানেন না, তাহলে তিলকার অর্থ কি করতেন আপনি? ওইগুলি ওইগুলি বলতেন না, কিন্তু আপনি আপনি বলতেন ওইটা। ওইটা এখানে ওইটা ওই ওইটা ওইটা বলতেন, কিন্তু এখানে ওইগুলোর অর্থ কেন হবে? কারণ হচ্ছে আয়াতু শব্দটা এটা প্লুরাল, এই জন্য ওইগুলি হবে। আর এটা প্লুরাল হওয়ার পরেও তিলকা হওয়ার একটাই কারণ, যে আয়াতু শব্দটা গয়রা আকেল, অর্থাৎ নন ইন্টেলিজেন্ট। এই জন্য নিয়ম হচ্ছে নন ইন্টেলিজেন্টের আগে যেটা আসবে সাবজেক্ট, সেটাও সিঙ্গুলার ফেমিনিন। এরপরে যদি কোনো সিফাত আসে সেটাও কি হবে? সিঙ্গুলার ফেমিনিন হবে। এরপরে দেখেন, আজকে প্রথম ক্লাসের জন্য কম পড়াচ্ছি। আল কিতাব এখানে বলছে কাতাবা মানে লিখা। কাতাবা একটা ভার, মানে লিখা, মানে সে মূল ক্রিয়া। সে লিখে। হ্যাঁ, মূল ক্রিয়ার বিশেষ্য কিতাবুন। এই ক্রিয়ার বিশেষ্যটা, কাতাবা ক্রিয়ার বিশেষ্যটা কি? কিতাবুন। কিতাব। এই কিতাবুন কিন্তু একটা মাজদারও বটে। মাজদার দুই রকম হয়। আলিফ লাম দিলে আল কিতাবু হবে মাজদার, আলিফ লাম ছাড়া হলে কিতাবুন হবে মাজদার। তাহলে এই কিতাবুন শব্দের অর্থ কিন্তু বই। কিতাবুন অর্থ কি? বই। বই। আবার আপনি চাইলে কিতাবুন অর্থ কিন্তু লেখা বলতে পারেন, পারেন না? মাজদারের অর্থ কি হয়? লেখা। লেখার মধ্যে কোনো কাল পাওয়া যায়? কাল পাওয়া যায় না। তাহলে কিতাব অর্থ হচ্ছে বই বা গ্রন্থ, এগুলো। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আলিফলাম। আলিফলামটা কি এখানে নির্দিষ্ট করে দিয়েছে, তাই বলছে সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল যুক্ত হয়। এবং শব্দটি আয়াতু এর মুদাফ ইলাইহি হওয়ায় আল কিতাবি হয়েছে। আল হাকিম, হাকুমা, জ্ঞানী হওয়া। তো এখন এখানে বলা হচ্ছে মূল ক্রিয়ার একটি বিশেষ্য হলো হাকিমুন। এটা কার গুণবাচক নাম? আল্লাহ। আল্লাহর গুণবাচক নাম। হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। প্রজ্ঞাময়। অর্থ কি? প্রজ্ঞাময় বা বিজ্ঞ।
বুঝতে পেরেছেন? বিচক্ষণ তিনি হচ্ছেন কি? হাকিম বলা হয়। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আলিফ লাম যুক্ত হওয়ায় এবং আল কিতাবকে অনুসরণ করায় আল হাকিমই হয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আল কিতাবকে আল হাকিমটা অনুসরণ করেছে, কারণ কি? মাউসুফ সিফাতের জন্য। মাউসুফ সিফাত, মাশাআল্লাহ। আর মাউসুফ সিফাতের মধ্যে কয়টা শর্ত থাকবে? চারটা। চারটা শর্ত। এই চারটা একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল হবে, যেমন এখানে জেন্ডারগত দুইটাই মুজাক্কার, আর্টিকেলগত দুইটাই আলিফ লাম, তারপরে কি নাম্বারগত দুইটাই সিঙ্গুলার, আর এরাবগত দুইটাই জেদ। একটা করে জের। আমরা আজকে শুধুমাত্র আপনাদেরকে কিভাবে পড়বো সেটা জানানোর জন্য আমরা আজকে সংক্ষেপে মাত্র একটা আয়াত পড়লাম। এরপরে যেহেতু আমাদের 80%-এর ক্লাস আছে, আমরা এটা শেষ করতে পারতাম না, ওই জন্য এটা ধরলাম না। মাত্র একটি না, দুইটা আয়াত হিসেবে দুইটা আয়াত পড়লাম আমরা, কিন্তু আগামীকাল। থাকবি আসরে নাকি যাবি গে বাইরে? হ্যাঁ,